বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও। তো চলো, তোমাদেরকে দেখানো হয়নি, প্রেশার কুকার এই তাওয়াটা নতুন কেনা হয়েছে। তো আজকেই রান্না করতে করতে তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কেমন হয়েছে জানিও কিন্তু। হ্যাঁ, তো আজকে রান্নাবান্না থেকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারিনি। এখন রান্নাবান্না প্রায় হয়েই গিয়েছে, শুধু এখন ছেলের খাবারটা বসাচ্ছি। আর চা খাবো আমি আর বর। চাটা আর কি ঢেলে নিয়েছি, ঢেলে নিয়ে ছেলের খাবারটা বসিয়ে তারপর চা খেতে যাব। তো আজকে শাশুড়ি আর ছেলে এই খাবারটা খাবে, তো ওই জন্য প্রেশারেই, ছেলে খাবারটা আমি প্রেশারেই করি। আর শাশুড়ি অপারেশন হওয়ার পর থেকে এরকমই হালকা খাবার খাচ্ছে, ওই জন্য ওদের দুজনের খাবারটা বসিয়ে দিলাম। তারপর আমি একটু শান্তি করে চা খাবো। তো আমার ঘরের অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে, আজকে অনেক কিছু পরিষ্কার করবো। আগে চা খেয়ে নিয়ে তো কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। ভাত এখনও বসায়নি, চাল ভিজিয়ে রাখা হয়েছে। সর্ষে দিয়ে মাছ, সেখানে 3 রকমের মাছ আছে। আর উচ্ছে আলু সেদ্ধ, এটা আমি মাখবো। আর এটা হচ্ছে পেঁপে আর আলুর তরকারি। এই তো চলো, এই হচ্ছে আমার চাটা খেতে বসলাম, অনেক দেরি হয়ে গেছে। তো এখন তো চা খাচ্ছি, সমস্ত রান্নাবান্না দেখলে হয়ে গেছে। এবার এই বিছানাপত্র গোছাবো। দেখো ঘরটার কি অবস্থা, ভাবছি আজকে ঘরটা গোছাবো। চলো, যা করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। কি একা একা খেলছে, একা একা হাসছে। সকালে কিভাবে কাজ করতে গিয়ে জানি না, এই সকালেই আজকেই কিভাবে হাতটা কেটে গেছে জানি না, হঠাৎ করে দেখছি ব্যথা ব্যথা হচ্ছে, তো নিয়ে দেখি এই জায়গাটা কেটে গেছে। তো রাতে যদি মনে থাকে তো একটু বোরোলিন লাগিয়ে দেবো। তো একটা লঙ্কা গাছ লাগানো হয়েছিল, ওখানে লঙ্কা হয়েছে। তো আজকে ভাবছি উচ্ছে আলু সেদ্ধটা এই গাছের লঙ্কা দিয়েই মাখবো, এগুলো তো খুবই ঝাল লঙ্কা হয়। উচ্ছে আলু সেদ্ধ মাখা খেতে আমার দারুণ লাগে, তোমাদের কার কার ভালো লাগে জানিও কিন্তু। তো এবার ভালো করে চটকে চটকে মেখে নিই উচ্ছে আলু সেদ্ধ। ঘড়িতে এখন বাজে 12টা 15, আর আমি এখন একটু টিফিন করব, চায়ের পরে আর কি খাবো কিছু। চা তো খেয়েছি, সকালে ভাত ভাজা করেছিলাম, একটুখানি বের করে নিয়ে গরম করে নিলাম। এরপরেই শুরু করব কাজ। তো চিপসের প্যাকেট কেটে রাখছি, কেউ চিপস নিয়ে আসলে ছেলের জন্য এরকম প্যাকেট রাখা, তো এত এত প্যাকেট রাখা কোথায় রাখবো, ওই জন্য কৌটো ফাঁকা থাকে, কৌটোর মধ্যে কেটে রেখে দিই। আর এক কৌটো দেখলে লজেন্স, এক কৌটো ছিল, এখন অনেকটাই খালি হয়ে গেছে। বাইরে কটা লজেন্স ছিল, সেগুলো গুছিয়ে রাখলাম, এদিক ওদিক গড়াচ্ছিল। তো এই আর কি টুকিটাকি কাজ। এত ধুলো পড়ে ঘরে, এত ধুলো পড়ে, রোজই ধুলো পড়ে, কিন্তু রোজ তো আর মোছা সম্ভব হয় না আমার পক্ষে। ওই যখন মুছি একেবারে ভালোভাবে সব কিছুই মুছে নিই। তাও পুরোপুরি সব কিছু পরিষ্কার করতে পারিনি, কিছু কিছু করেছি, কিছু কিছু গোছানো বাকি আছে। সব কিছুই মুছেছি, কিন্তু একটু অগোছালো হয়ে আছে, সেগুলো একটু গোছানো বাকি আছে, ওটা আবার অন্য দিন করব। এত বড় সংসারে সব কিছু করে আবার এত কিছু একসাথে আর কি হয় না, হয় অর্ধেক অর্ধেক করে। ধরো একদিন এটা করলাম, একদিন ওটা করলাম, এইভাবে করতে হয়। পুরোটা যদি মনে করি একদিনে করব, সেটা আর হয়ে ওঠে না। আর আমার ছেলে লেখার জায়গা কোথাও পায়নি, খাতায়, দেওয়ালে, তারপরে হচ্ছে কি এখন বলো না আয়নায়, সব জায়গায় লিখে বেড়ায়। কতদিন ধরে ভাবছি ড্রেসিং টেবিলটাও গুছাবো, সেটাও গুছাতে পারছি না বলতে আর কি অলসতার কারণেই বলতে পারো এক ধরনের, যে আমি করিনি, করলে করাই যেত। তো যাই হোক, ধরেছি যখন আজকে একেবারে করে নিই। এত অগোছালো হয়ে আছে, জিনিস ব্যবহার করি অথচ গুছাতে পারি না, তো ওই জন্য একেবারে মুছে টুছে গুছিয়ে রাখি। এই ড্রেসিং টেবিলটা আমাকে আমার দেওর আর যা দিয়েছিল বিয়েতে। তো কাজ করছিলাম, আমার বর একটা হাতের এই কী বলে এটা, ব্যাঙ্গল, এটা নিয়ে বলছে এটা খুলে দাও, কীভাবে খোলে, ও হাতে পড়বে, ওকে আবার হাতে পরিয়ে দিলাম। তো যাই হোক, স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন এসে একটু ক্রিম মাখছি। তোমরা বলো না আমার মুখের এত গ্লো কী জন্য। স্কিন কেয়ার রুটিন, আমার স্কিন কেয়ার রুটিন কিছু নেই, এই কোল্ড ক্রিমটাই মাখি শীতকালে ব্যাস। আর ভেসলিন, সেটা তো তোমরা জানোই। তো মেখে নিই ভালো করে। ওদিকে পুজো দেওয়া সব হয়ে গেছে, পুজো টুজো দিয়ে এসে তারপরে এগুলো করি।
এবার ছেলেকে খাওয়াবো, নিজে খাওয়াবো, শোবো, এই। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করো, লাইক করো। তো এখন মুখে ঘষলাম ক্রিম, সিঁদুরটা পরে নিয়ে এবার গা হাত পায়ে তেল মাখাও বাকি আছে। এই শীতকালে না স্নান করে ঘষতে ঘষতে এই সময় চলে যায় অর্ধেক, জানো। তেল লাগাও, মুখে ক্রিম মাখো, এই করো সেই করো, না করলেও তো নয়, এমনই একটা হয় স্কিনের মধ্যে, কি আর করা যায়। তো চলো বন্ধুরা, আমি একটু মাখি।